আপনারা যাত্রাটা করবা শ্রদ্ধাভাবে যদি যাত্রা করেন তে পাবলিক বহুতই সাপোর্ট করে। আমরা এদিকে কিছু কম হয়তো করতে পারে। হাই ফ্রেন্ড, আপনারা চিনরা যে আমি গুণেশ্বরনাথ চৌধুরী আর আপনারা দেখরা জিয়ান ব্লগস। তো আজকে আমি লালাছড়া আইছি। লালাছড়া আওয়ার কারণ হইল সজল ভাই যে 4 ধাম 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করিয়া আইছে। তো আমি আইছি আওয়ার কারণ হইল গিয়া তারে একটু সম্বর্ধনা দিব, তারপরে কিছুটা কথা কইরাম, ভিডিওতে সঙ্গে থাকবা। জিএন ব্লগসের এই পথ চলায় মনের কথা সব বলা যায় ক্যামেরাতে। নমস্কার। নমস্কার। আমার নাম গুণেশ্বরনাথ চৌধুরী। জি। তো আমি জিএন ব্লগসের ওনার। আচ্ছা। তো আজকে কিছুটা আমি প্রশ্ন করবো। প্রশ্ন করার উদ্দেশ্য হইল গিয়া যাতে জগতে জানে যে তুমি কিভাবে জার্নি করছো। তো প্রথম প্রশ্ন হইল তোমার মাথা যেটা কেমনে আইলো যে জ্যোতির্লিঙ্গ দর্শন করা যেতে? হ্যাঁ, এটা আমি মানে ফার্স্টে আমার আসলো যে আমি কেদারনাথ যাইমু দর্শন করা। যেমন সবেরই একটা, আমরা সব মানুষের একটা আছে ফেভারিট কেদারনাথটা, একদিন যদি উপরে ডাকে আমি যাইমু কি দর্শন করতে। আমি এরকম ভাবছি যে মানে একজনের কাছ থেকে আমি একটু আইডিয়া লইলাম যে আমি এরকম কেদারনাথ যাইতাম চাই। আমার ফলে যদি খালি কেদারনাথ যাওয়ার থাকে তে তুই মানে ট্রেনেও যাইতে পারো, আর যদি তুই অল ওভার ইন্ডিয়া ঘুরতে চাস তুই ট্রেনে তোর হইতো না, তুই সাইকেল নিয়ে আনে। আমি এইভাবে তার কাছে আইডিয়া নিয়ে আমি সাইকেল নিয়ে বাইরেলাম। আর যেমন শুরু করলাম আপনার 29 জানুয়ারি 2026। আর এটা মানে 6 মাস 22 দিনে আমি কমপ্লিট করে ঘুরে আইছি। প্রথম খালি কেদারনাথ করার ইচ্ছা আছে? হ্যাঁ, প্রথমে সিফ কেদারনাথ আছে। তারপরে এটা কেমনে মাইন্ড সেট হইলো কেমনে যে আমি নেক্সট আরো কিছুটা ধাম করবো? এমনি মানে ঘুরা তো সবই আসলো ইচ্ছা, মানে আমরা ধরো একটু বাজেটের প্রবলেম, তো এই লাগিয়া মানে আমার একজন ভাই যে আইডিয়া দিল, আমি ভাবলাম যে আইডিয়া কোনো খারাপ নাই আমার হিসাবে, কারণ আমার ঘুরা তো ইচ্ছা পুরা, কিন্তু বাজেটের প্রবলেমের কারণে আমি সিফ কেদারনাথ যেতাম চাইলাম। যখন আমি দেখলাম এই আইডিয়াটা আমি মানে পুরা ঘুরতাম পারবো, তাই আমি শুরু করলাম যে না আমি এরকম করে দেবো আর পুরো ঘুরে আইমু। আর ধরো আমরা বোরাগুড়ি থেকে কেউ গেছে না, এইটাও একটা রেকর্ড। এইভাবে আমি বাইরেছি, আমি কমপ্লিট করে আইছি উপরের আশীর্বাদে। বাজেট কত লাগছে সম্পূর্ণটা ঘুরিয়ে আইতে? আমার খালি প্যাকেট খরচ বাজেট লাগবে 50,000 আশপাশ। 50,000-এর আশপাশ তুমি ক্যাশ হাতে নিয়ে বাইরে হইছো? ক্যাশ নিয়ে বাইরেছি না, ধরো আমার যে সময় দরকার পড়ছে আমি ঘরে থেকে ফোন করে নিছি। যে মোটামুটি ক্যাশ তোমার হাতে আসিল? 50,000 ক্যাশ আসিল। হ্যাঁ। তো এই জার্নিতে তোমার কি কি কষ্ট উপভোগ করছো, বা মানুষে কি ধরনের হেল্প করছে, বা আগামীতে যে নেক্সট জেনারেশন আছে জেনারেশনের উদ্দেশ্যে কিছু একটা খুব? দেখো মানে এটা যাত্রাটা করাটা খুবই ভালো, মানে আমাদের সনাতন ধর্মের লাগিয়া খুবই ভালো যাত্রাটা। তো আমি চাই যে যদি আমার আরো কেউ যদি এরকম বাইরেতে চায় ভাই বন্ধুরা, তে অবশ্যই বাইরে হইবা আর শ্রদ্ধাভাবে বাইরে হইবা। আর আপনারা যাত্রাটা করবা শ্রদ্ধাভাবে যদি যাত্রা করেন তে পাবলিক বহুতই সাপোর্ট করে। আমরা এদিকে কিছু কম হয়তো করতে পারে, কিন্তু বাইরে পাবলিক বহুতই মানে হেল্পফুল আছে। আর যে কোনো জায়গায় যাবে খাওয়া দাওয়া লাগে কোনো অসুবিধা নাই, যেটা আমরা ভিডিওতেও দেখতে পারছি। অনেকে হেল্প করছে, অনেকে জল দিছে, অনেকে মিষ্টি দিছে, অনেকে অনেক কিছু দিছে, যেটা তুমি ভিডিওতে তুলিয়া ধরছো। তো এটা সুন্দর জিনিস। নেক্সটেও আমরা চাই যে এরকম আমরা এত অঞ্চল থেকে যে ইন্টেরিয়র গ্রাম থেকে তুমি বাইরে হয়ে গেছো, এটার লাগে বিশেষ করে তোমার অনেক অনেক ধন্যবাদ। কারণ আমরা সনাতন ধর্মের প্রচার আমরা করতে লাগবো, আমরা ছেলেরা করতে লাগবো, যার লাগে তোমার অসংখ্য ধন্যবাদ। আরেকটা কিছু আমি জানতে চাই, 4 ধাম জ্যোতির্লিঙ্গের মধ্যে তোমার কোন জায়গাটা বেশি ভালো লাগছে? 4 ধাম আর জ্যোতির্লিঙ্গের মধ্যে 4 ধামের মধ্যে তো আমার মানে সব থেকে ভালো লাগছিল দ্বারিকা। আচ্ছা। হ্যাঁ, দ্বারিকায় 5 দিন থাকলাম, এই লাগে হইতে পারে। আর জ্যোতির্লিঙ্গের মাঝে সব থেকে আমার এমন আর তেমন কেদারনাথে আইবো। কেদারনাথ আমি 3 দিন থাকছি। 3 দিন কেদারনাথে রয়েছে। ঠিকানা কোনো এমন কিছু কষ্ট পাইছো নি যেটা মানে ফিজিক্যালি বা মেন্টালি কোনো কষ্ট পাইছো নি যেটা দর্শকরা একটু? না, কেদারনাথে এমনি মানুষ কয়, কিন্তু আমি এরকম কিছু ভাবছি না। ধরো আমি মানে পুরো অল ইন্ডিয়া লাগভাগ অলমোস্ট অল ইন্ডিয়া ঘুরিয়ে গেছি, এ লেগে ধরো আমার শরীরও ফিট আসলো, মানে এই হিসাবে আমার শরীরও ফিট আসলো। আমি ধরো আমার কত লাগছিল, 27 ঘন্টা লাগছে। অক্সিজেন লাগছিল না কেদারনাথ যাওয়ার সময়? কিছু লাগছে না। আর আমার উঠতে 27 ঘন্টা লাগছে, কে লেগে আমার মানে সামান একটু বেশি আসলো। আমি 27 ঘন্টায় উপরে গিয়ে পাইছি। আর ওখানে ধরো যাওয়ার পরে সাইকেলিং করিয়া গেছো, হাঁটিয়া গেছো না? গৌরীকুণ্ড থেকে 3 কিলোমিটার উপরে আমি সাইকেল নিছি। আচ্ছা। গৌরীকুণ্ড থেকে মানে আটিয়া যেতে লাগে, কিন্তু ওইখান থেকে 3 কিলোমিটার উপরে আমি সাইকেল নিচ্ছি, নিয়ে আর পারছি না, কারণ আমার সাইকেলটা এমনি উঠাইলে আগের চাকা উঠে পিছনেটা উঠে না। আমার মানে কিছু পাবলিকে কইলো যে সাইকেল দাদা তুমি নিতে পারতাই না, তুমি তো জোর করতাই কেলে, তুমি মেহনত করছো, এই লাগে তুমি বাবুরে সাইকেল হয়ে যাইবা, কিন্তু এটা সম্ভব নাই তোমার লোডের হিসাবে।
একজন এই সময় কইলো মানে চার দোকানওয়ালা, দাদা আপনার সাইকেল মানে সত্যি লোড বেশি, আপনি এখানে রাখিয়ে যাও, আর যদিন থাকার ইচ্ছা আপনার, আপনি থাকিয়ে এরপরে আইলে সাইকেল আপনার সুরক্ষিত থাকবো এখানে। পরে আমি কথা শুনিয়ে আমি বললাম ঠিক আছে, আমি রাখিয়ে গেলাম, কিছু সামানও রাখিয়ে গেলাম, গিয়া উপরে ঘুরিয়া 4 দিন পরে আইয়া দেখি না আমার সাইকেল ঠিক আছে, ওখান থেকে লইয়া রিটার্ন হইলাম। এখন পর্যন্ত শারীরিক দিক দিয়ে তুমি কোনো কষ্ট পাইছো না? না না না, আর হর মহাদেব, এটা মহাদেবের একদম কৃপা, গতিকে তুমি এই ধরনের কোনো কষ্ট পাইছো না। আর যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে ভাই অনেক কষ্ট করছে, অনেক সময় অনেক ভিডিও পোস্ট করছে, অনেক সময় অনেক নেগেটিভ ভিডিও পোস্ট করছে না, যেটা মানে অনেক ভাইলেন্ট হইব করে, গতিকে অনেকে এই পোস্ট করছে না। হে তো ভাইয়ের কাছ থেকে আরেকটা জিনিস যে আমি জানবো যে এই সাইকেল তুমি নতুন লইছলা না পুরান লইয়া এটা লইয়া? এটা নতুন সাইকেল নিয়ে বাইরেছি। আর আমি ঘরের থেকে মানে বাইরে একদিন সাইকেল আগে আমি অনলাইন থেকে লইছিলাম, একদিন আগে আইয়া পড়ছে, আর যেদিন যাইমু এর আগের দিন আমি সাইকেল ফিট করাইয়া লইয়া বাইরেছিলাম। তে মানে সাইকেলের বারে আমার কিছু আইডিয়া আসতো না, রাস্তার মধ্যে গিয়া একটু প্রবলেম দিয়েছিল, সেকেন্ড দিনে ব্রেক জাম হয়ে গেছিল। তে আমি ওইখান থেকে নিয়ে এইটারে তেজপুরে নিয়ে আমি সাইকেলের ঠিক করাইছি। আচ্ছা, এটা তো ব্যাটারি নাই না, গিয়ারওয়ালা পেডেলিং। তো আপনারা দেখতে পারা যে এই ভাই সজল দাস যেটা একদম ইন্টেরিয়র গ্রাম, লালাছড়া গ্রামের সাইডটা আপনারা হয়তো দেখতে পারলাম কোন জায়গাতে আমরা দাঁড়ানিতে আছি। তো একদম ইন্টেরিয়র গ্রামটা কিয়া যে ছেলেটা 4 ধাম 12টা জ্যোতির্লিঙ্গ, যেটা শিবের মেইন স্থান যেটা কইতে লাগে আমরা জ্যোতির্লিঙ্গ, যে হিন্দু সনাতন ধর্মী মানুষরা জ্যোতির্লিঙ্গ কইলে সবই জানে। তো এই 12টা জ্যোতির্লিঙ্গ 4টা ধাম পৃথিবীর মধ্যে 4টা ধাম আছে, এই 4 ধাম ঘুরিয়ে আইছে ভাইটা। তো আপনারা দেখানোর উদ্দেশ্যটা হইল এটা যে নেক্সটে যাতে আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা একটু অগ্রসর হয়, একটু এই ধর্মের প্রতি একটু আকর্ষণ বাড়ে। ওইটাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবা, শেয়ার দিবা, একটু ছড়াইয়া দিবা, অতটুকুই আপনাদের কাছে চাওয়া। ধন্যবাদ।